বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যাকে এত বড় মর্যাদাপূর্ণ ডিজিগেশন দিলেন, টাইটেল দিলেন, উনাকে গালি দেয়, আবু বকরকে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালি দেয়। কিন্তু উনি গালিগুলো কান দিয়া শুনেও তিনি প্রতি উত্তর দেয় না। উনি ওনার রাস্তা অতিক্রম করতে লাগলেন। এমনি সময় একজন সাহাবী ডাক দিয়ে বলেন, আবু বকর, এই শিয়া মতাদর্শী লোকটা আপনাকে এমন বিশ্রী ভাষায় গালি দেয়, আপনি কেন এর জবাব দেন না? আপনি কেন প্রতি উত্তর করেন না? আমাদের কি হুকুম করলেই তো চলে, আমরা তার এক্সারসাইজ করতে পারি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের ঘনিষ্ঠ বন্ধু আবার শ্বশুর রাহমাতুল লিল আলামিনের ঘনিষ্ঠ বন্ধু আবু বকর ডাক দিয়া বলেন, সাহাবী রে, উত্তেজিত হও না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের মধ্যে বলেছেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ভদ্রলোককে যখন কোনো মূর্খ ব্যক্তি গালমন্দ করে, ভদ্রলোক ব্যক্তি যেন গালির জবাবে গালি না দিয়া তার হেদায়েতের দোয়া করে, তার কল্যাণের দোয়া করে, এই মজলিস যেন ত্যাগ করে। তোমরা কি ওই আয়াত পড়ো নাই? আমি তো পড়েছি, রাসূলের কাছ থেকেও শুনেছি। ওই আয়াতের উপরে ভিত্তি করেই আমি আবু বকর তার কোনো প্রতিশোধ নেই না। সুবহানাল্লাহ বলবেন না? খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তুই নরম। উনি কিন্তু গরম হন নাই, প্রতিশোধ নেন নাই। উনি বলেছেন, সাহাবীরে, আমাকে সে ব্যক্তিগতভাবে গালিগালাজ করেছে। যদি কাউকে কেউ ব্যক্তিগতভাবে গালিগালাজ করে, আল্লাহ শিখিয়ে দিয়েছেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন কোনো জাহেল, মূর্খ, অজ্ঞ, দাম্ভিক ব্যক্তি কোনো ভদ্রলোককে গালি দেয়, ভদ্রলোক যেন বলে, সালামা, আল্লাহর শান্তি তোমার উপরে নাজিল হোক, আমি গেলাম। কিন্তু যদি সে আল্লাহ এবং রাসূলের গালি দেয়, তখন সার আসেনি। আবু বকর সিদ্দিক নরম ছিল না? কইতাম নি একটা আয়াতের শানে নুজুল। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উনাকে ওই লোকটা অ্যাটাক করলে উনি তার প্রতিবাদ করেন নাই, ভদ্রতার সঙ্গে জায়গা ত্যাগ করে ফিরে আসলেন। আবার এই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এক সময় এক রাস্তা দিয়ে যায়, রাস্তার ডান পাশে বাম পাশে একটাই মাত্র লোক, এই লোকটা ছাড়া আর দ্বিতীয় কোনো লোক নাই। লোকটা ছিল ইহুদি ধর্মের, নাম হলো তার ফেহনাস। ইহুদির নাম কি? সুন্দর নাম না? হ্যাঁ, এর নাম অত একটা বিশ্রী, নামটাও তো একটা বিশ্রী নাম। খলিফাতুল মুসলিমিন আবু বকর রাস্তা দিয়ে যায়, ফেহনাস ও সুযোগের সন্ধানী, ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কেউ নাই। কারণ সুরের মন পুলিশ। ফেহনাস ভাবছে, যদি তার সাথে অন্য কোনো মুসলমান থাকে আর আবু বকর থাকলে তো ফইললে আমার একটা কূপ দিব, দুই টুকরা করে নিব। এ যখন দেখছে যে না, লগে কোনো লোক নাই, চান্স মোতাবেক গিয়ে কয়, আবু বকর, এর দিন তো শুনছিলাম তুমি গরিব, তোমার রসুল গরিব, এখন তো দেখি তোমার আল্লাহ গরিব। আরো জোরে কন, তুমিও ফকির। 7টা ব্যবসা প্রতিষ্ঠান আছিল, শিল্প প্রতিষ্ঠান, 7টা ব্যবসা শেষ করছো মুহাম্মদের পিছনে দৌড়াইয়া। তোমার নবীও গরিব, তোমার আল্লাহও গরিব। গালিটা দিতে দেরি, নরম ব্যক্তি গরম হইতে দেরি না, ঠাস করে একটা লাগাই লাইছে। আলহামদুলিল্লাহ। এই লোকের ব্যক্তিগতভাবে গালি দিয়েছিল, সময় উনি কোনো প্রতিশোধ নিছেন? কিন্তু আল্লাহর বিরুদ্ধে যখন গালি দিছে, রসুলের বিরুদ্ধে যখন গালি দিছে, মসজিদে তুসবি টিপসে বয়ে বয়া। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
والذين يبيتون لربهم سجدا وقياما وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ জাল্লা শানুর দরবারে লাখো কোটি শুকুর সুজুদ যিনি আমাদেরকে এই মহতি জলসায় সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন সেই জন্য রব্বে করিমের দরবারে শুকরিয়া তান পড়েনি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরাতুল ফুরকান থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে উচ্চারিত একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক এনায়েত করেন কিছু বলবো, যা বলবো তার উপরে প্রথমত নিজে যেন আমল করতে পারি, আপনারাও যেন আমলের নিয়তে শুনতে পারেন। আল্লাহ সকলকে সেই তৌফিক দান করুক, আমিন। আমার তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের ভিত্তিতে আমার আলোচ্য বিষয়বস্তু হলো আল্লাহর প্রিয় বান্দাদের গুণাবলী। আল্লাহর প্রিয় বান্দাদের গুণাবলী আলোচনাটা থেকে আপনারা যার যার জীবনের সাথে হিসাব নিকাশ মিলিয়ে নিয়েন। যদি আপনার মধ্যে তেলাওয়াতকৃত আয়াতের ফাংশনগুলো পাওয়া যায় তাইলে বুঝবেন আপনি ভালো বান্দা হইতে পেরেছেন। আর যদি না মিলে বুঝবেন এখনো ঘাটতি আছে, আমাকে শুধরাইয়া আল্লাহর প্রিয় বান্দার রাস্তায় আমাকে উঠতে হবে। এই আয়াতে কারিমাগুলোর মধ্যে মহান আল্লাহ সম্বোধন করছেন দয়াময় আল্লাহর প্রিয় বান্দা কারা, এগুলো আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ প্রথমে বলছেন আল্লাহর প্রিয় বান্দা কারা। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, রে পৃথিবীর মানুষ শুনো, দয়াময় আল্লাহর প্রিয় বান্দা কারা। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যেই সমস্ত বান্দা বান্দিগণ জমিনে বিচরণ করে নম্র এবং ভদ্রভাবে। কিভাবে? নম্র এবং ভদ্রভাবে চলে, সিনা টান দিয়া, লঙ্গি পায়জামা টাকনোর নিচে নিয়া, বুকটা ফুলে গাটটা টেরা করে হাঁটে না। কারণ টাকনোর নিচে পোশাক পরে সিনা টান দিয়ে গার বাঁকা করে চলাটার লক্ষণ হলো অহংকারীর লক্ষণ। কথা বলেন, যারা অহংকারী তারা সিনা টান দিয়া এক বেড়া দুই বেড় হয়ে জায়গা, একজন দুইজনের ভাব ধরে।
আর যারা টাকনুর নিচে পোশাক পরে ওর বাপ সাপ দেখলে বোঝা যায় এলাকার শেঠ হে ওই আর কেউ মানুষই না। কথা কোন ঠিক নেই। লঙ্গি নিচে পরে নাবির নিচে লঙ্গি পরে এমন ভাবে লার কইরা হাঁটে মনে হয় যেন এলাকার জারুদার। পায়জামা লঙ্গি টাকনো নিচে দিয়া দেয় হেসরাইয়া। আপনি রাস্তা পরিষ্কার করে হাঁটেন, আপনি যে অহংকার প্রদর্শন করতেছেন এটা ফুটে ওঠে নবীদের হাদিসের কথা বললেই বোঝা যাবে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফে ইরশাদ করে বলেন, উম্মতরা শুনে নাও, মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইদারি ফিন্নার। উম্মতরে, তোমাদের মধ্যে যারা টাকনুর নিচে পোশাক পরিধান করো তাদেরকে মহান আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। টাকনুর নিচে পোশাক পরবেন, একটু জোরে বলেন। বিশেষ করে আমার যুবক ভাইদেরকে বলি, আপনারা তো বেশিরভাগ ফুল প্যান্ট পরেন, এই যে টাকনুর নিচে পরেন আপনি একটা কবিরা গুনার সাথে জড়িত। আশা করি জানার পর আর এই ভুলটুকু করবেন না। এটা হলো গুনাহ, শারীরিক দিক দিয়েও ক্ষতি। আজকে অনেক যুবক যৌবন শক্তি হারিয়ে ফেলে, কেন জানেননি? টাকনুর নিচে পোশাক পরিধান করলে অল্প বয়সেই তার শারীরিক শক্তি হারিয়ে ফেলে। কারণ পুরুষের পায়ের মধ্যে যে দুইটা টাকনু আছে, এই দুইটা টাকনুকে আরবিতে বলা হয় কা'বাইন। কা'বাতুন শব্দের অর্থ হলো উঁচু জায়গা, আর এখানে কা'বাইন দ্বারা বুঝিয়েছেন মানুষের পায়ে যে দুইটা উঁচু হাড্ডি আছে, এই দুইটা উঁচু হাড্ডি। এই দুইটা উঁচু হাড্ডি ডাকলে কি না ডাকলে কি এটা অনেকেই জানে না। আপনারা টেলিভিশন ওয়্যারলেসের টাওয়ারের মধ্যে দেখেন বিভিন্ন ধরনের ডিভাইস সেটিং করে রাখা। কথা কোন ঠিক নেই? ঠিক না? টাওয়ারের মধ্যে গুল বিভিন্ন ডিভাইস ফিট করা না, ওইগুলো যেমন ম্যাগনেট। এই ম্যাগনেটের কারণে মোবাইলে আমরা নেটওয়ার্ক পাই, ওরা ওখান থেকে নেটওয়ার্ক সার্ভিস দেয়। মুসলমান বিশেষ করে পুরুষ ভাইদেরকে বলি, পুরুষ ভাইদের পায়ের মধ্যে যে দুইটা কা'বাইন বা গোড়ালির উঁচু হাড্ডি আছে, এই দুইটা উঁচু হাড্ডি হলো পুরুষ ভাইদের জন্য ম্যাগনেট বা একটা ডিভাইস। যে পুরুষ দীর্ঘদিন পর্যন্ত এই হাড্ডিকে ঢেকে রাখেন তার যৌবিক চাহিদা কমে যায়, শারীরিক হিম্মত কমে যায়। এই জন্য আজকে আমাদের সমাজে দেখা যায় অধিকাংশ যুবক আগের দিনের বুড়া লোকের মতো পাওয়ার নাই, তারা আস্তে আস্তে খালি দুর্বল হয়। এটার মূল কারণ হলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল হাদিসের একমাত্র খেলাফ করার কারণে। কারণ রসুল যে বলেছেন, বৈজ্ঞানিক তো জাস্টিফাই করে দেখেছেন, যারা টাকনুর নিচে পোশাক পরিধান করে ওই ব্যক্তির শারীরিক মর্যাদা শক্তি কমে যায়। আর এদিক দেওয়া হলো শারীরিক শক্তি কমে, আর ওদিক দিয়ে আখিরাতের বেলায় নবীজি বলছেন ফিন্নার, ওই লোকটা মারা গেলে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না। টাকনুর নিচে পোশাক পরিধান করলে যদি শারীরিক এবং আমলিক দুনো দিক দিয়ে যদি আমার ক্ষতি হয়, তাইলে আমি কেন টাকনুর নিচে পোশাক পরবো? পরার কোনো দরকার আছে? এটা হলো পুরুষদের বেলায়। আর নারীদের বেলায় হুকুম হলো টাকনু ঢেকে রাখো, কারণ এটা তোমাদের পর্দার আওতাভুক্ত। নারীরা যদি টাকনুর উপরে পোশাক পরিধান করে তার পর্দা লঙ্ঘন হয়। পর্দা হলো দায়মি ফরজ। এখানে তারা গুনাহগার হবে। এখন মানুষগুলো উল্টা পাল্টা চলেন, পুরুষ পরে টাকনুর নিচে আর মেয়েরা পরে এখন টাকনুর উপরে। লাত্তি দে ডাস্টবিনে কুড়ে নিয়ে ফেলায়। কথা কন এটা আরবিতে, বাংলা তো ব্যবহার করে ফানুস। গানে কইছে না, হাইরে মানুষ রঙিন ফানুস, দম পুড়াইলে ঠুস।
ওই এটার নাম ফানুস মানে বেলুন। বেলুনের ভিতর থেকে হাওয়া বের হয়ে গেলে বেলুনের যেমন কোনো দাম নাই, কদর নাই, উষ্টালাত্তি দিয়ে ডাস্টবিনে নিক্ষেপ করা হয়। মানুষকে অবশ্য উষ্টালাত্তি দেওয়া হয় না, কিন্তু রুহটা বের হয়ে গেলে মানুষের আর দাম থাকে না, কবরে তাকে দাফন করার জন্য তাড়াহুড়া করা হয়, তাড়াহুড়া করা হয়। তাহলে আপনি কি নিয়ে অহংকার করবেন? আপনার মধ্যে কি আছে? বাথরুম ছাড়া, বাথরুমের পচা গান্দা ছাড়া আর কি আছে আপনার মধ্যে? আপনি কি নিয়ে লাফালাফি করবেন? আপনি একজন তিনজন হয়ে হাঁটেন, বাবরে হাঁটার বাপ দেখলে কিতা মুষ্টার তাও দেয়, দাড়ি কিন্তু নাই, মুস্তাও দিয়ে বেটা গাড়টা কাইট করে আনে নেতা, কিতা নেতা। আর লঙ্গিটা আমরা দৌড়ে আড়ে বুঝা যায় যেমন ডাকায় কুট্টিটার কি পুরান ডাকায়ের কুট্টি আছে না, এরা দেখবেন লঙ্গি আমরা দৌড়ে হাঁটে। আর কথা কইব কিছু বাংলার কিছু উর্দু মিললে আলা কয় কি 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 কেউ কই ভাল লাগছ ফাটাইলাম ওনা দিরা এই জাতের কথা কইব, কিছু উর্দু মারবো, जिसने से भी गिरी से और जिसने गिराई से और तो भी लोग थे इसकी सर पर क्यों पड़ा निश्चय साला पापी है। এই জাতের বাংলা, উর্দু, হিন্দি, নাগরি, আরবি মিলে জগা কিছুরি মালায় ভাষা কয়। লঙ্গি একটা লার করে টান্ডা আড়ে বুঝা যায়, মুড়া একটা সেইন লাগাইছে বুঝা যায়, এরা মনে ডিগলা দিবার লেগে না দরা লাগে। কথা কন কি দিয়ে ভাই অহংকার করবেন? আপনার কি আছে? পোশাক আশাক পরছেন, ভালো পোশাক, এটা অহংকারের কি আছে? ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর সৌন্দর্য পছন্দ করেন। আপনি পোশাক পরেন, পোশাক পরা তো আপনাকে নিষেধ করে নাই। পোশাক পরলে যে রক্তের গরম গরম ভাব হয়, আমি এমন একজন সাবরে, আমার এমন একজন বাদশা বলা দেখা যায়, কি আছে আপনার দিকে চাইবারও তো টাইম নেই। মানুষ এত অপশন না, কথা কোন ঠিক নেই। আমি যখন ঢাকাতে লেখাপড়া করি, একটা আরবি সাহিত্যের কিতাব আছে খুব কঠিন, কিতাবটার নাম হলো মাকামাতে হারিরি। মাকামাতে দারুণ কঠিন কিতাব। শব্দের অর্থ বের করতে গেলে আরবি লুগাত বা ডিকশনারি ছাড়া এটা সামনে পড়া কঠিন। এখন অবশ্য আস্তে আস্তে অনেকে এটার অনুবাদ করতে করতে সহজ করে ফেলছেন, কিন্তু আমাদের বেলা এত অ্যাভেলেবেল নোট বাইর হয় নাই। পড়তে দাঁত ভাঙ্গা শব্দ, এমন শব্দ আর এমনভাবে সাজাইছে, দূর থেকে মূর্খ লোকে শুনলে মনে করবো মনে হয় কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। শব্দে শব্দে মিল আর কি, শব্দে শব্দে মিল। এই কিতাব পড়াইতেন এই যে গোলাম আজম সাহেব যে ছিলেন আমাদের বীরগড় জামাত ইসলামের আমির, গোলাম আজম সাহেবের আপন ভাগিনা হযরত মাওলানা জুবাইর আহমদ সাহেব, উনি পড়াইতেন। আর কইতো বুরহান, ঢাকাতে যে পোশাক টোশাক পরে তোমরা বাপ দিরে হাঁটো, তোমরা তো মনে করো ঢাকার মানুষ মনে তোমার দেখতেছে পিছে দিয়া, সেই পোশাক পরছো, তোমারও মনে মনে গরম যে পোশাকটা যে পরছি আমার পোশাক মনে দেখতেছে, মানুষ মনে আমার সেই কয়। এমন কিছু আসেনি এখন বর্তমানে। হুজুর বলছিলেন তোমার দিকে ঢাকা শহরের মানুষ তোমার পোশাক দেখবার টাইম নাই, বাসা ভাড়া, বহু বাচ্চার খরচের ইনকাম কেমনে করবো এটি চিন্তা করতে। কথা কোন ঠিক নেই। ঢাকাতে যারা থাকে বাসা ভাড়া মাস শেষে কোত্থেকে দিবে, বউ বাচ্চা পালবে কিভাবে, এই টেনশন করতে করতে শেষ। তোমার পোশাকের দিকে চাইবার টাইম নাই। এখন ব্রাহ্মণবাড়িয়াতে বলেন, যে কোনো জায়গাতে বলেন, আপনার পোশাক দিকা একটা পাট নিবে, আপনার পোশাক দিকে আপনাকে বাহবাড়ি দিবে, এই জাতের টাইম নাই। সবাই ব্যস্ততাতে আছে। কথা বলেন ঠিক নেই? ঠিক না? রক্ত গরম করার কি আছে? তোমার রক্ত এত হিট হয় কেন? তুমি কি জোর উঠলে আল্লাহরে ডাকো, ডায়রিয়া হয়ে গেলে হসপিটালে ভর্তি হও, পেট ব্যথা হইলে সহ্য হয় না, একটু যদি তাপমাত্রা বেড়া যায়, জ্বর বেড়া যায়, তখন কুহানি শুরু করো। আর যদি ডায়রিয়া হয় তাহলে তো হুশই নাই। আরো কিডনি, বাল্ব, হার্ট ইত্যাদি রোগে তো রোগে অতি বড়। তাহলে তুমি কি দিয়ে লাফাইবা? সুযোগ দিয়ে রাখছে, এই সুযোগ পাইয়া তুমি লাফ মারবা, অহংকার করবা। অহংকারের সামানা তোমার কাছে নাই, অহংকারের কোনো সামানা তোমার কাছে নাই, একমাত্র কার কাছে আছে? কেন বলছিলাম না, ওই যে উনি যখন যা ইচ্ছা তখন তা তিনি আবিষ্কার করতে পারেন। আপনি আমি কি পারবো? জোরে কর। এই জন্যই আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জবান দিয়ে আল্লাহ জানায় দিলেন, নবী গো আপনি এলাকার জনগণকে জানায় দেন, আল কিবরিয়া উরিদাই, অহংকার করা হলো আমি আল্লাহর কুদরতি চাদর। খেয়াল করে শুনেন, অহংকার করা হলো আমি আল্লাহর কুদরতি চাদর। এই চাদরে ধরে যদি কোনো আমার মাখলুক টানাটানি করে আমি আল্লাহ বরদাস্ত করি না। কথা কোন ঠিক নেই? এই জন্যই তো আমরা মুরব্বিরা বলি,
জ্ঞানীজন গুণীজন বলেছেন অহংকার পতনের মূল। যে যত বেশি দাম্ভিক হবে, যার কথার রবিশ হবে, যার কথার যত বেশি কর্কশ মেজাজি হবে, সেই তাড়াতাড়ি ধ্বংস হবে। ইতিহাসের মধ্যে আছে, ভবিষ্যতেও দেখবেন যারা লম্বা লম্বা হুমড়ি তুমড়ি করে কথা বলেছেন, এখন তাদের পাত্তাও নাই। কথা বলেন না? অনেকে বলছিল না আমাদের বাংলাদেশের মধ্যে অনেক কত অহংকার করে বড় বড় কথা কইছিল, আসেনি? ওরা কই গেছে? হারাবা বাকিয়া গেছে। অহংকারের কোনো সামানা নাই, কোনো সামানা নাই। রে মুসলমান, তুমি নবীজির উম্মত, তুমি কি দিয়া অহংকার করবা? আল্লাহর সামনে তুমি কি নিয়া বড়ত্বতা প্রকাশ করবা? অথচ আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন খাবারে বসতেন, খাবারে বসার সময় তিনি দুইটা হাঁটু উঠাইয়া গুলামের নিয়ে বসতেন। গুলাম যেভাবে মনিবের সামনে বসে, আল্লাহর নবী সেইভাবে খানার প্লেট নিয়ে বসতেন। সাহাবীরা জিজ্ঞাসা করেন, নবী গো, আপনি না এত বড় পয়গম্বর, আপনি না রাহমাতুল লিল আলামিন, আপনি এইভাবে বসেন কেন? এত নতশির হয়ে কেন বসেন? এমনি সময় আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আল্লাহ হলেন আহকামুল হাকিমিন, রব্বুল আলামিন, খালিকুস সামাওয়াতি ওয়াল আরদ। উনি হলেন আসমান জমিনের স্রষ্টা, तमाम পৃথিবীর মহাপরিচালক। ওই আল্লাহ মালিকের সামনে আমি তার গোলাম হইয়া কেমনে সম্মান নিয়ে বসি? আল্লাহর সামনে বসতে গেলে বিনয় এবং নম্রভাবে বসতে হবে। তাই আমি আল্লাহর রিজিক খাওয়ার জন্য যখন বসি, স্বাভাবিকভাবে বসি, এটির মধ্যে আমি শান্তি পাই, আমি শান্তি পাই। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কি বাপসাপ ধরে বসে, আর আমরা কিভাবে বইয়া খাই? অসুবিধা নাই, যদি কেউ ফ্যাট হয়, মোটা হয়, তাহলে তার চৌজানো হয়ে আসন ধরে বসাটা কোনো অবৈধ না। স্বাস্থ্য বেশি বসতে পারে না, ওইভাবে বসাটা তার নিষেধ না। কিন্তু আমরা এখন খাই কেউ জানেননি, রাসূলের হাদিসের বিপরীত করছি তো। আধুনিক যুগ, ইয়ে কি টেবিল জানে? খাওয়া যায় এটা ডাইনিং টেবিল। চেয়ারে বৈশা খায়, চেয়ারে বৈশা খাইলে পেটের কন্ডিশন চাপ থাকে না, খোলামেলা। কি চাপ থাকে? চেয়ারে বৈশা খাইলে পেট থাকে ওপেন, বেশি লাগে। কি লাগে? টাঙ্কিত বেশি দহন লাগে। কথা কোন ঠিক নি? ঠিক না? আর যখন তুই হাঁটু উঠে তখন এইভাবে স্বাভাবিকভাবে বসে, ফিরিতে বা মোড়াতে বসে এভাবে খায়, পেটে হাঁটুর একটা চাপ থাকে, অল্প খাইলে তার পেট পুড়ে যায়। কথা কোন ঠিক নি? ঠিক না? আমরা তো যেই খাওয়া খাই, খাই ভালো কথা, অসুবিধা না। আল্লাহ যেহেতু বলছেন কুলু ওয়াশরাবু, খাও পান করো, কিন্তু পরেও তো একটা শব্দ বলতেন, ওয়ালা তুসরিফু, অপচয় করো না, অপব্যয় করো না। মনের বিয়ে শাদী, মুসলমানি, আকিকা, বিভিন্ন অনুষ্ঠানে খাদ্যের অপচয় হয় কি হয় না? বেটা খাইতে পারবো এক প্লেট, লয়া বয় 3 প্লেট, ভিতরে জিদ 1000 টাকা দিব তো খাইতে লেখা মনে খাইতে না, অক্কার মাল সবাই হলাম। কথা কথা কন নাকি লেগে? ঠিক না? খাইতে পারলে হরমোনা পারলে নাই, অক্কার মাল সবাই ভালো। আমারে খাড়াস, তুই যে এই যে অপচয় করতেছ, তুই তো শয়তানের ভাই হয়ে গেলি। কোরআন শরীফ আছে না? অপচয়কারী কার ভাই? ওয়ালা তুবাল্লিল তাবলীরা ইন্নাল মুবাল্লিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। ওয়ালা তুবাযযির তাবযীরা, অপচয় করো না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারীরা শয়তানের ভাই। শয়তানের ভাই, অপচয়কারীরা শয়তানের ভাই। এটা হলো একদিক দিয়ে অপচয় করে, আরেক দিক দিয়ে তার পেটে অহংকারে ঠেলা মারে। কথা কন না? এক তো টাকার জ্বলা, টাকার বুড়ানির কারণে অনেকে মন করে, আবার অনেকের ভিতরে অহংকারে ঠেলা দেয়। আমি যদি সব চেটে চুটে খাই, প্লেটটা যদি 4টা খাই, অথচ রসুলের সুন্নত হলো প্লেটে যদি এটো লেগে থাকে, এটা ভালো করে 4টা আঙ্গুল 4টা খাও, প্লেটটারে পরিষ্কার করে লাও। এখনের মানুষ দেখলে মনে করে এটা মনে হয় নোংরামি। এটা কি নোংরামি? রসুলের সুন্নত। কথা বলেন? কারণ তোমার জানা নাই খানার কোন অংশে আল্লাহ বরকত লুকায় রাখছে। 3 থাল ভাত খাইছ, 3 থালের মধ্যে বরকত নাই, কিন্তু ছোট্ট একটা এটো যে লেগে থেকেছে, আইটা একটা দানার ভিতরে তোমার পূর্ণ বরকত নিহিত রাখছেন, লুকায় রাখছেন। এটা যদি 4টা খাও,
ফুললি ফুল তুমি বরকতওয়ালা হয়ে গেলা, বরকতওয়ালা হয়ে। আর আমরা মনে করি কি এটা চারটা খাইলে মানুষের মনে করবো আমি মনে গরিব, জীবনে মনে গরুর গুস্ত দেখছি না, জীবনেও মনে হয় বিয়ের ভালো মানসম্মত অনুষ্ঠানের খাবার খাই নাই। এটা কি করে খায়? আমার একটা ইয়ে আছে না, আমার একটা ইয়ে আছে না, কিছু খায় কিছু আয়ডা করে। কথা কন, এমন লোক নাই ভাই? যদি খানা পরে যায় টুকা খান, কে কি বললো এগুলো শোনার টাইম নাই। লা উবালি লা মাতা লাইমিন, তিরস্কারকারীর তিরস্কারকে আমি তোয়াক্কা করার টাইম নাই। রিজিক আল্লাহর তরফ থেকে সিমিন জানিবিল্লাহ, রিজিক কেউ বানাতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক না? একটা ভাত পড়ে গেছে, তরকারির একটা আলু পড়ে গেছে, এটা উঠে খাইলে সমাজের লোক আপনাকে যদিও ছোট লোক মনে করতে পারে, উঠে যখন সম্মানের সাথে খাবেন আল্লাহ আপনাকে পছন্দ করবেন, রসুলের সুন্নাত জিন্দা হবে। কথা কন ঠিক না হবে? কিন্তু এগুলো আমরা উঠে খাইনি তো। ওই যে ভিতরে ইগু আনানিয়াত, আমি তো হ্যাঁ আমি এটা উঠে খাইলে মানুষ বলবে কি অভদ্র। আমার একটা ইয়ে আছে না, কি আছে তোমার? বানাও একটা আলু, একটা ভাত বানাও, পাইছো তো? এখন ভাতের কদর করো না। ডাস্টবিন থেকে যদি কুড়ায় করে খাইতে হইতো তখন বুঝতা। অনেক মানুষ আছে এখনো ডাস্টবিনের পচা গান্ডা খানা খায়া জীবন ধারণ করে, এমন লোক নাই? গেল ফিলিস্তিনের যুদ্ধের সময় ডাস্টবিনের পচা, মেন হলের পচা বানিয়ে খাইও আমার মুসলিম ভাই বোন বাচ্চারা বাচ্চা। ওই পরিস্থিতি যদি হয় তখন কি করবা? আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি সবসময় বলতেন একটা কথা, মানুষের অবস্থা হইল থাকতে কাশি হারাইলে দাও, থাকতে কাশি হারাইলে দাও। যে সময় পাওয়া যায় অ্যাভেলেবেল তখন এটা কাশির মতন মনে করে এখানে ফেলায় রাখে, এখানে ফেলায় উষ্টালাত্তি দেয়। আর যখন হারাইলা পাইলে দাউড়া হারাইলিছি রে, তখন এটার কদর বাড়ে। কথা কোন ঠিক নেই? এখন বড় ভাত আছে তো এই জন্য কোনো টের পান না। ওই 71-72 যে কাঁপতেছিল আমার জন্মের পূর্বে, লাউয়ের দাও খাইছে নাড়া দিয়া, এমনকি মানুষের বমি মানুষেও খাইছে। এগুলো আমরা মুরব্বীদের থেকে শুনছি, যারা দেখছেন। ওই দিন যদি এখন আমাদের হইতো এখন ভাতের কদর ঠিকই বুঝতাম। ওই দিন আল্লাহ আবার দ্বিতীয়বার ফিরে না আনক, আমাদের সকলকে ইজ্জতের সাথে স্বাবলম্বিতা দান করুক। সকল বলে না আমি। তাইলে অহংকার করার কিচ্ছু আছে আপনার? অহংকারের চাদরটার মালিককে আর একটু জোরে কন। আল্লাহ বলেন, আপনি জনগণকে জানা দেন আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমি আল্লাহর কুদরতি চাদর। এই চাদরে ধরে যেন কেউ টানা হেঁচড়া না করে। কোন নবী আপনি জানা দেন আমি আল্লাহ বড়, আমার চাইতে বড় কেউ নাই। আহাদুন সামাদুন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ একাশ্বর, আল্লাহ এক, ওনার দ্বিতীয় কেউ নাই। আল্লাহর বউ নাই, আল্লাহর বাচ্চা নাই, আল্লাহর আব্বা নাই, আল্লাহর আম্মু নাই, আল্লাহ পাকের সমাপর্যায়ের কেউ নাই। আল্লাহর সাথে কাউন্টার দিবে এমন শক্তিও কিন্তু নাই। কথা বলেন ঠিক না? তাহলে যার কাউন্টার দেওয়ার লোক নাই, যার কথায় প্রটেস্ট করার লোক নাই, ওই এমন ধরনের যদি কোনো প্রটেস্টের সুযোগই না থাকে, তাহলে ওই মহান আল্লাহর চাদর ওদের টান দিবেন কেমনে? কথা কম আওয়াজ দিয়ে বলেন, ওই আল্লাহর চাদরে ধরে টান দিবেন কিভাবে? হ্যাঁ, দেওয়া সম্ভব। আবুল সরকারের মতন ফাউল গানাদার যার সন্তান যদি থাকে, এই সমস্ত আছে পাশে যার সন্তান কীট পতঙ্গ ছাড়া আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক না? আর একটু জোরে কান, একটু জোরে কান। আবুল সরকার বাউল শিল্পী। বাউলুন শব্দ রয়েছে যে মুত, বাউলুন শব্দের অর্থ কি? মুত, মুত পেশা, বিড়া বাউনবাড়ির ভাষা মুত। বাউলুন আরবি শব্দ, বাউলুন শব্দের অর্থ কি? পেশা আবার কি? মুত। পেশা বিটা আবার ফার্সি শব্দ। পেশে আপ সামনে যে যেটা আয়ে ভানিটা, এটার নাম হচ্ছে পেশা, ফার্সি শব্দ, কিন্তু এটা বাংলাতেও ব্যবহার হয়। আর আমরা বাংলাতে ব্যবহার করি প্রস্রাব। আরবিতে হইল বাউলুন। এই বাউল থেকে ওই বাউল শিল্পী মানে মুতের শিল্পী। কি এর শিল্পী? মুতের শিল্পী। এই মুতের শিল্পী যে এরার তত্ত্ব বই যে আছে, ওই যে ফরহাদ মাজাহার সহ কিছু যে বাউল মার্কা আছে না, ওদের বইয়ের ইতিহাসটা পূর্ণ একের সূক্ষ্ম তত্ত্ব তুলে ধরছেন বাংলাদেশের একজন টপ লেভেলের আলেম আল্লামা শেখ আহমদুল্লাহ। কথা বলে ঠিক নি ঠিক না? উনি তুলে ধরছেন যে ওদের ধর্ম অর্থাৎ বাউলদের থিওরি হলো ওরা পেশাব খেলে স্বাস্থ্য ভালো থাকে, হাত থেকে তারা মানুষের নাপাক যে জিনিসটা বীর্য পর্যন্ত তারা খায়, এটা হলো বাউলদের সলিউশন বা বাউলদের ধর্ম। নাউজুবিল্লাহ কইতেন না?
বাউলরা পেশাব খায়, বাউলরা নাপাক জিনিস খায়, তাহলে যেটি নাপাক খায় এটি তো আল্লাহরে ভক্তি করে। কথা কর না কেন? আল্লাহর কোনো জুড়ি আছে? আল্লাহর সাথে কাউন্টার দেওয়ার কোনো লোক আছে? তাইলে অহংকার, বড়ত্বতা এগুলো কার জন্য বরাদ্দ? আপনি আমার পক্ষে সম্ভব? রে পৃথিবীর মানুষ, পৃথিবীর মানুষ, পুরুষ নারী সর্বশ্রেণীর লোকদেরকে আল্লাহ লক্ষ্য করে বলেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলা। আল্লাহ বলেন আল্লাহর প্রিয় বান্দা বান্দি হলেন তারাই ইয়ামশুনা আলাল আরদি হাওনান আই লাইনান, যারা পৃথিবীতে নম্র ভদ্র হয়ে মাথাটা নিচুর দিকে দিয়া নিজের নিজে একদম ছোট হেও প্রতিপন্ন করে যারা চলে, এমন লোকগুলি হলেন আল্লাহর প্রিয় বান্দা। কথা বলেন ঠিক নেই? কথা বলেন ঠিক? মাথা নোয়া হাঁটবেন তো? কথা কর না কেন? না সিনা টান দিয়া একজন তিনজন হয়ে যাবেন গা। সিনা টান দিয়ে হাঁটা যাবে না। সিনা টান দিয়ে এক জায়গাতে সম্ভব। রমল যখন করে হাজি সাহেবরা তখন সিনা টান দিবে, এছাড়া সিনা টান দেওয়ার মতন কোনো মানুষের সুরত সুযোগ নাই। সিনা টান দিয়ে হাঁটা যাবে না, এটা আল্লাহ নিষেধ করছে কোরআন শরীফে। কইতাম নি? আল্লাহ বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ বলেন ওয়ালা তামশি, তারা যেন না চলে ফিল আরদি ভূমিতে মারাহান, সিনা টান দিয়া, রমল কইরা সিনা টান দিয়া যেন কেউ না হাঁটে। আপনারা কি সিনা টান দিয়া একজন তিনজন হয়ে গেছেন ভাব নিয়ে চলবেন? কথা কন। এখন ভাব যে নিলেন আপনার কি আছে ভাই, একটু হাওয়া বাইরেলি তো শেষ। কথা কন। রে মুসলমান, রে মুসলমান, আলোচনা করতে গেলে অনেক লম্বা হবে। একটা এখানেই আমি রাখলাম, যারা নম্রতা, ভদ্রতা, শিষ্টাচারিতা রক্ষা করে যে বান্দা বান্দি চলবেন, আল্লাহ বলেন ইবাদুর রহমান, দয়াময় আল্লাহর প্রিয় বান্দা বান্দি তারা। যারা নম্র ভদ্র শিষ্টাচারিতা রক্ষা করে চলে, সে পুরুষ হোক কিংবা নারী হোক, সে আল্লাহর প্রিয় বান্দা কিংবা বান্দি। কথা কোনটি কি? এক নম্বর। দুই নম্বরে কি বলছেন? وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ, মূর্খরা যখন কোনো ভদ্রলোককে গালি প্রদান করে, ভদ্রলোকে করে কি? কালু সালামা, ভদ্রলোকে মজলিস ত্যাগ করার সময় বলেন আসসালামু আলাইকুম। ভাইরে আমার, তোমার যেই জবান খারাপ, তোমার আচরণ খারাপ, তোমার মুখ দিয়ে যে অশালীন বক্তব্য বের হয়, তোমার মুখ দিয়ে যেই সমস্ত অশ্লীল গালাগালি বের হয়, আমি তোমার সঙ্গে সঙ্গ দেওয়া সম্ভব না। তোমার উপরে আল্লাহর সালাম বর্ষিত হোক, আল্লাহ তোমাকে হেদায়েত নসিব করুক। আমি গেলাম। এটা কি ধৈর্যের বিষয় না? কয়জন আছেন এমন ধৈর্য ধরতে পারবেন? আপনার বাবাকে, আপনার মাকে, আপনার বোনকে, আপনার উস্তাদকে তুলে যদি কেউ অশ্লীল অশ্রাব্য ভাষায় গালি দেয়, আপনি কি এখান থেকে নিরিবিলি নিবৃত্তে ফিরে আসতে পারবেন? যদি পারেন তাইলে আপনি ভদ্রলোক, আল্লাহর প্রিয় বান্দা। সবর, ধৈর্য ধারণ করা। কথা কোন ঠিক নেই? গালি দেওয়া কি ভালো কাজ? আওয়াজ দিয়ে বলেন। আসলে কি জানেন, যেই পাত্রে যা আছে সেই পাত্র থেকে তাই বের হবে। কেরোসিনের বোতল থেকে আতরের গ্রান বের হবে না। কেরোসিনের বোতল থেকে কিসের গন্ধ বের হবে? আর আতরের শিশি থেকে, আওয়াজ দিয়ে বলেন, যে যেই অসভ্য, এই অসভ্যর মুখ দিয়ে এই জাতের গালি বের হবে। কথা কোন ঠিক নেই? একটা উদাহরণ দিলে একটু সহজভাবে বুঝবেন। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার উজ্জ্বল নক্ষত্র ছিলেন, সারা বাংলা না সারা বিশ্বের শ্রেষ্ঠতম আলেমদের যিনি উপাধি পেয়েছিলেন, ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমাতুল্লাহ। নামটা শুনছেন তো? এটা তাজ হারম বিনার শামস। সূর্য যেমন আলোকিত, আমরা পাবলিক মুসলিমদের কাছে ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ নামটা এমন উজ্জ্বল। কথা কোন ঠিক নেই? উনি ওনার জীবন ইতিহাসের মধ্যে পাওয়া গেল, উনি একসময় ব্রাহ্মণবাড়ি থেকে ট্রেনে যাচ্ছেন।
ট্রেনে ওনার সিটের সাথে এক যুবক, টকবগে যুবক, আমার এমন যুবক ভাইদের মতো একজন ভার্সিটি পড়ুয়া যুবক। হুজুর বৈশা রয়েছেন, হুজুর সদ্য বেশে তো চলতেন স্বাভাবিক নর্মালভাবে, আমরা মতন তো গেট আপ গুটাপ লে চলছে না। আল্লাহর উলিরাই মনি হয়, দেখেন না উলি বরিশা বহনও চলে কেমনে, কথা কয় না। অনেক সময় দেখা যায় ওই যে হুজুরেতে বাজার করতেছেন, হুজুরেতে মাথায় অনেক সময় টুপি রাখলে সমস্যা হয়। স্বাভাবিকভাবে বাড়ির চলা আর বাহিরে চলা তো একটু ভিন্নতা আছেই, কথা কোন ঠিক নেই। কথা কোন পুরো তুলে ছেড়ে দেয়, বোঝা যায় উলিপুরি হিসাব কত বড় জাদ্রেল আলেম, কত বড় মোনাজের আজম। স্বাভাবিক চলাচল এখনো কোনো ভাবসাব আছে, কিন্তু ওনার কথা এক একটা মুদ্রা, স্বর্ণ মুদ্রা চেয়েও দামি, কথা কোন ঠিক নেই। তো ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ যাচ্ছেন ঢাকার উদ্দেশ্যে, ট্রেনে ওনার পাশে বসছে এক যুবক, কোনো আওয়াজ নাই, চলছে। ব্রাহ্মণবাড়িয়ার থেকে যখন আশুগঞ্জ রেল স্টেশনে গিয়ে ট্রেন থামছে, এখানে উঠছে আরেকজন প্যাসেঞ্জার, হেডও ইয়াং, এটাও মনে করেন ঢাকা কলেজ বা ভার্সিটিতে লেখাপড়া করে, হয়তো তার সহপাঠী। আমরা ছোট সময় যদি এক বন্ধুর সাথে লেখাপড়া করি, দীর্ঘদিন পর সাক্ষাৎ হইলে আলাদা একটা আবেগ আসে কি আসে না, কথা কন না। আশুগঞ্জ থেকে যুবক উঠতেই ট্রেনে যখন দেখছে তার পূর্ব পরিচিত ঘনিষ্ঠ বন্ধু উঠতে, কিরে কুত্তার বাচ্চা তুই ভালো আছিস, আবেগ, কোন কথাটা এটা, আবেগের ঠেলায় এত খুশি দিচ্ছে, কিন্তু আসলে গালি না, বেশি মহব্বত করে তো মহব্বতে লারা মারছে, বিহু এই জাতের লারা দেওয়াটাও ঠিক নেই। আর কি ভাষা ছিল না, ভাষার নাম রবিশ, ভাষার নাম কবিশ। উঠতে যখন এটা কয়ে লাইছে, সাথে যে ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ সাথে এক যুবক বসা, এত শিক্ষিত, কয় রে মধুকরীর ভূত, আমি ভালো আছি। কি কয় রে মধুকরীর ভূত, আমি ভালো আছি। ফখরে বাঙ্গাল সাহেব কি এটা কি সাধারণ জ্ঞানী লোক ছিলেন? ফখরে বাঙ্গাল সাহেব কয়, বাবা হে কইলে তোমার কুত্তার বাচ্চা, আর তুমি কইলে হ্যাঁ মধুকরীর বাচ্চা, এটার তত্ত্বটা কি তা, কারণটা কি তা? হুজুর আপনি এটি বুঝতেন না, বইয়ে তাই মুরব্বী। ফখরে বাঙ্গাল সাহেব মনে মনে কয়, সারা দেশ বুঝায়, আমি বুঝতাম না। ভাই কন না একটু বুঝাইলি তো বুঝুন, বুঝাইয়া দেন। হুজুর আমার মনে হয় আমার দুস্থ যখন দুস্থের আম্মার পেটে ছিল, ওর আম্মা মনে হয় কুত্তা যত্নালিয়া তসবিলে ঘুরতো, এই জন্য কুত্তার প্রভাব পড়তে তার মাও কুত্তার কথা বলছে বেশি, ওর মুখ দিয়ে কুত্তা ছাড়া কিছু বের হয় না। আর আমি শুধু মধুখাউরির মত, এই জন্য বলছি, আমি বড় হওয়ার পর আমি শুনছি আমার মা আমাকে গর্ভধারণ করা অবস্থায় বেশি মধু খাইছে, রসুলের হাদিসের উপর আমল করে মধু খাইছে, আমারও মধু খাওয়াইছে, লেগে আমার মুখ দেখালি মধু বাইরে, মাইটটা বুঝছেননি, কথা কন না গিলে এই টেকনিকের মাইর কাজে লাগান লাগে, সিস্টেমে ভালো মাইট দিলে এক মাইরি তো যথেষ্ট। হেত যাই হোক আবেগে কইছি, অহন তাই তো ভদ্র ভাষায় জীবন একটা দিছে, বেটার খালি জলে ঢাকা পর্যন্ত কইছে, তাকন ধরে গেছে গা। আসলে কিন্তু এমনই, কথা কন না কেন? হে মুসলমান, যে পাত্রে যা আছে তা থেকে তারে গন্ধ বা গ্রান বের হয়, দুধের পাত্র থেকে দুধের গ্রান বের হয়, আলকাত্রার পাত্র থেকে আলকাত্রার গন্ধ বের হয়। এই জন্য আল্লাহ শিখিয়ে দিলেন, ওয়াইদা কাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। নবী গো আপনি জনগণকে জানিয়ে দেন, ভদ্রলোককে যারা গালি দিবে তারা যেন গালির জবাবে প্রতি উত্তরে গালি না দিয়া সে যেন বলেন, তোমার উপরে আল্লাহর রহমত, তোমার উপরে আল্লাহর হেদায়েত নাযিল হোক, ভাই আমি গেলাম। এটাই হলো শিক্ষা, কথা কন না কেন? যুবক ভাইদেরকে বলি, আপনারা তো যে সময় রক্ত এখন তো ঠান্ডা হয়ে পড়েছেন, কিন্তু রক্ত গরম হয়ে গেলে আপনার শরীরে আজরের শক্তি সেইটা যে একজনের সাফা দেন, এই যে মরে দেবো গায়ে চিন্তাও করেন না, কথা কোন ঠিক নি ভাই? এই গালিগুলো দিয়েন না, অশ্লীল গালি, এমন বিশ্রী কিছু গালি দেওয়া হয় যেগুলো শুনলেও আমাদের লজ্জা হয়। গালিগুলাস করবেন। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বলেন, প্রকৃত মুমিন বা মুসলমান ওই ব্যক্তি যার হাতের অত্যাচার থেকে অপর মুসলমান বাঁচে, যার জবানের কটুবাক্য থেকে অপর মুসলমান বাঁচে, কথা কোন ঠিক না? হাতের অত্যাচার থেকে অপর মুসলমান বাঁচে, এটি হলো মুসলমান, কথা কোন ঠিক নেই? কিন্তু যেই সন্ত্রাসীর হাতে আমার ভাই হাদি নিহতের দ্বার প্রান্তে উপনীত হয়েছে, এটা কি মুসলিম? কথা কোন না কেন? অসভ্য সমাজের নিকৃষ্ট লোক ছাড়া এই জাতের কাজ করতে পারে না, কথা বলেন ঠিক না? আমরা দোয়া করি আমার বাংলাদেশের সম্পদ
বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার, ইনসাফের প্রতীক, মজবুত ইমানদার। কোন ক্ষেত্রে তার ইমানের কাছে আমরা মৌলানা রফি যে পরিমাণ আত্মবিশ্বাস আল্লাহর প্রতি, বিশ্বাস তো লেবাসে একটু ত্রুটি বিচ্যুতি, কিন্তু তার ইমানই জজবা বড় মজবুত। ইনসাফ কায়েমের জন্য যে ভাইটা লড়াই করছে, এখন সে মৃত্যুমুখী। আল্লাহ ওনাকে সিহত আফিয়ত দান করুক, সকলে বলেন আমিন। ওনারা যে হাত দিয়ে অত্যাচার করছে, লোকটা ভালো। এখন আমরা সমাজে যারা গালি দিয়া ল্যাংটো গাইলা দেয়, এমন কিছু লোক আছে এমন গালি দেয়, পারলে গাইলেতে গেলে তার কাপড় গুলা দেখা এসকইটা দেখা নাচ শুরু করে গালির ঠেলা। কোন গালি দিয়া প্রতিপক্ষকে ঘায়েল করা যায়? এই জন্য যত বিশ্রী আমদানি আছে আমদানি করে দিবে। কথা বলেন ঠিক নেই? এটা কি রসুলের আদর্শ সৈনিকের কাজ? এটা কি আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য? বাইরে আমার লক্ষ্য করুন, আমার লক্ষ্য করুন, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কত নরম চরিত্রের অধিকারী ছিলেন। উনি যখন রাস্তা দিয়ে যাই, তৎকালীন যুগে একজন শিয়া মতাদর্শী, এই লোকটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে তেমন দেখতে পারতো না। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেখলে তার শরীরে যন্ত্রণা উঠে যেত, চুলকানি উঠে যেত। ওনাকে এইভাবে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। তিনি সাহেবে নবী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী। কথা কোন ঠিক নি ঠিক না? নবীজি যাকে জিজ্ঞাসা দিয়েছেন সিদ্দিক আকবর, সবচেয়ে বড় সত্যবাদী, সবচেয়ে বড় নম্র, সবচেয়ে বড় হামদিল। যেমন খুতবার মধ্যে আছে, আর হামবি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচেয়ে নম্র, ভদ্র, নরম দিলের অধিকারী যিনি, তিনি হলেন আবু বকর। এটি জিজ্ঞাসা কে দিছেন? নবীজি। কে দিছেন? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যাকে এত বড় মর্যাদাপূর্ণ ডিজিগেশন দিলেন, টাইটেল দিলেন, উনাকে গালি দেয়। আবু বকরকে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালি দেয়। কিন্তু উনি গালিগুলো কান দিয়া শোনেন, শুনেও তিনি প্রতি উত্তর দেয় না। উনি ওনার রাস্তা অতিক্রম করতে লাগলেন। এমনি সময় একজন সাহাবী ডাক দিয়ে বলেন, আবু বকর, এই শিয়া মতাদর্শী লোকটা আপনাকে এমন বিশ্রী ভাষায় গালি দেয়, আপনি কেন এর জবাব দেন না? আপনি কেন প্রতি উত্তর করেন না? আমাদের কি হুকুম করলেই তো চলে, আমরা তার সাইজ করতে পারি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের ঘনিষ্ঠ বন্ধু, আবার শ্বশুর, রাহমাতুল লিল আলামিনের ঘনিষ্ঠ বন্ধু আবু বকর ডাক দিয়া বলেন, সাহাবী রে, উত্তেজিত হয়ো না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের মধ্যে বলেছেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ভদ্রলোককে যখন কোনো মূর্খ ব্যক্তি গালমন্দ করে, ভদ্রলোক ব্যক্তি যেন গালির জবাবে গালি না দিয়া তার হেদায়েতের দোয়া করে, তার কল্যাণের দোয়া করে, এই মজলিস যেন ত্যাগ করে। তোমরা কি ওই আয়াত পড়ো নাই? আমি তো পড়েছি, রাসূলের কাছ থেকেও শুনেছি। ওই আয়াতের উপরে ভিত্তি করেই আমি আবু বকর তার কোনো প্রতিশোধ নেই না। সুবহানাল্লাহ বলবেন না? গেতি, গুষ্টি, এন্ডা, ডিম, বাচ্চা যা আছে সবরে লাড়িলে নেমে দেখা, হুররে মাররে দৌড়রে মুখের হতে আমার বুতের কথা কইতো, বাইটেলামো সিরালামো, এমন আসেনি? জোরে কন। এটা তো হলো গালিগুলাজ, দাঙ্গা হাঙ্গামার ক্ষেত্রে। হাতটাকে এমন কি কোনো মুরব্বী কোনো বাচ্চার বেয়াদবির কারণে যদি হালকা একটু শাসনও করে, আগের দিনের মতো এখন আর বাপ মা নাই। আগের দিনে মুরব্বীরা বাচ্চাদেরকে একটু শাসন করলে বাপ মা শিখিয়ে দিতেন, এরা দুইটা ছটকানা দিলেন নাকি লিগে বেয়াদবের, ঠিক নি? আর এখন একটা দিয়া দিচ্ছেন লাড়ি বেন্দলিয়া, বাপ নিজে বাড়িতে উঠবো, তোমার বাবার ঘরের ভাত খায়, আমার ঘরও ভাত খায়, হে ল্যাংটে না শোক, তোমার কি? তখন যদি কও, বাবা তোমার ভূত ল্যাংটে না শোক না ল্যাংটে, সাঁতুর দেখ, আমার আয়া জানা, এই ছেলে ভালোই কথা কম। বিচারের নিয়ম কি জানেন? যারা গার্জিয়ান, আপনার সন্তানের বিরুদ্ধে যদি বিচার আসে, সে যদি মজলুমও হয়, আপনার সন্তান মাজলুম, তার উপরে অ্যাটাক করছে প্রতিপক্ষ অন্যায়ভাবে, তারপরও যদি ওই পক্ষ থেকে আপনার উপর কাছে এসে বিচার দেয়, উল্টা বিচার দেয়া বলেন তোমার ছেলে এই করছে, নিজেরটারে শাসাইবেন। কথা কন না কেন? একটা কথা বলবেন, তুই হেনে গেলি কিল্লি গিয়া, কথা কন না গেলি গিয়া। বাপ মা যদি রাগান্বিত হবে, বলেন তুই গেলি কেন, তুই না গেলি তুই ঝগড়া হতো না, অথচ নিজের ছেলে মার খাইছে, ঠিক না? যদি তুই গেলি কেন, এটা হলো ভদ্র ফ্যামিলির। আর সন্ত্রাসী ফ্যামিলির অভ্যাস হলো দর, হে আমার হুতরা মারলো গিল্লিগা, দরে মাররে কুবাইলামো, হাড়াই ফোড়াইলামো, এটি হলো সন্ত্রাসী ফ্যামিলির কাজ। আর ভদ্র ফ্যামিলির কাজ, সন্তানকে শাসন করে বলবে তুই গেলি কেন, তোরে আরো দুইটা দিয়া লই,
রে, এর থেকে বল আমার যাওয়ারও দরকার নাই, মারামারি ঝগড়াঝাটির দরকার নাই, বাপ মার কাছে তো আমার স্থান নাই। কথা কোন ঠিক নেই, এটা ভবিষ্যতে ঝগড়াঝাটি করবে না, এটা ভদ্র হবে, ভদ্র হবে। কথা কোন এটা ভদ্র হবে, অহংকারী হবে না, দুষ্কৃতকারী হবে না, কারণ এর চান্স নাই বাড়িতে। আর বাড়ির থেকে যখন বাপ মার থেকে যখন হুয়াক পাইব, আহ্লাদ পাইব, তখন হে শেরের উপরে শোয়া সেরিব। কথা কন না গিল্লি, কথাগুলো কি খুব অবাস্তব মনে করতেছেন না? খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তুই নরম, উনি কিন্তু গরম হন নাই, প্রতিশোধ নেন নাই। উনি বলেছেন, সাহাবীরা আমাকে সে ব্যক্তিগতভাবে গালিগালাজ করেছে। যদি কাউকে কেউ ব্যক্তিগতভাবে গালিগালাজ করে, আল্লাহ শিখিয়ে দিয়েছেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন কোনো জাহেল, মূর্খ, অজ্ঞ, দাম্ভিক ব্যক্তি কোনো ভদ্রলোককে গালি দেয়, ভদ্রলোক যেন বলে সালামা, আল্লাহর শান্তি তোমার উপরে নাজিল হোক, আমি গেলাম। কিন্তু যদি সে আল্লাহ এবং রাসূলকে গালি দেয়, তখন সার আসেনি। আবু বকর সিদ্দিক নরম ছিল না? কইতাম নি একটা আয়াতের শানে নুজুল। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উনাকে ওই লোকটা অ্যাটাক করলে উনি তার প্রতিবাদ করেন নাই, ভদ্রতার সঙ্গে জায়গা ত্যাগ করে ফিরে আসলেন। আবার এই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এক সময় এক রাস্তা দিয়ে যায়, রাস্তার ডান পাশে বাম পাশে একটাই মাত্র লোক, এই লোকটা ছাড়া আর দ্বিতীয় কোনো লোক নাই। লোকটা ছিল ইহুদি ধর্মের, নাম হলো তার ফেহনাস। ইহুদির নাম কি? সুন্দর নাম না? হ্যাঁ, নাম অত একটা বিশ্রী, নামটাও তো একটা বিশ্রী নাম। খলিফাতুল মুসলিমিন আবু বকর রাস্তা দিয়ে যায়, ফেহনাস ও সুযোগের সন্ধানী, ডানে তাকায় বামে তাকায়, সামনে তাকায় পিছনে তাকায়, কেউ নাই। কারণ সুরের মন পুলিশ। ফেহনাস ভাবছে যদি তার সাথে অন্য কোনো মুসলমান থাকে আর আবু বকর থাকলে তো ফইললেই আমার একটা কূপ দিব, দুই টুকরা করে নিব। এ যখন দেখছে যে না লগে কোনো লোক নাই, চান্স মোতাবেক গিয়ে আবু বকর, এর দিন তো শুনছিলাম তুমি গরিব, তোমার রসুল গরিব, এখন তো দেখি তোমার আল্লাহ গরিব। আর জোরে কন, তুমিও ফকির। 7টা ব্যবসা প্রতিষ্ঠান আছিল, শিল্প প্রতিষ্ঠান, 7টা ব্যবসা শেষ করছো মুহাম্মদের পিছনে দৌড়াইয়া। তোমার নবীও গরিব, তোমার আল্লাহও গরিব। গালিটা দিতে দেরি, নরম ব্যক্তি গরম হইতে দেরি না, ঠাস করে একটা লাগাই লাইছে। আলহামদুলিল্লাহ। এই লোকের ব্যক্তিগতভাবে গালি দিয়েছিল, সময় উনি কোনো প্রতিশোধ নিছেন? কিন্তু আল্লাহর বিরুদ্ধে যখন গালি দিছে, রসুলের বিরুদ্ধে যখন গালি দিছে, মসজিদে তুসবিহ টিপছে বইয়া বইয়া। কথা কন না? সুবহানাল্লাহ জিকির করছে। কথা কন না? এখনো আমাদের সমাজে ধার্মিক লোকের নাম দিয়া এক জাতের সুফি নামের দরবেশ, এই দরবেশ না ধরছে বেশ, এগুলো মসজিদে বসে বসে থাকে। আলেম ওলামা স্কুল ভার্সিটির পোলাপানেরা যদি আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে গালি দিলে তার বিরুদ্ধে মিছিল করে মিটিং করে, এই শ্রেণীর দরবেশ আলীরা বৈশা কয় আন্দোলন না করলে কি হয়, মোল্লারা খালি আন্দোলন করে হেজগুস লাগায়। আমার সন্দেহ হয় এটা কি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের গোষ্ঠী কিনা। কথা কন ঠিক কথা কনে গেলি মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ওয়া ইল্লাম ইয়াসতাতি' ফাবিলিসানিহি ওয়া ইল্লাম ইয়াসতাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযহাবুল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাম। কারো সামনে যদি অন্যায় কোনো কাজের বহিঃপ্রকাশ পায়, ক্ষমতা থাকলে হাতে প্রটেস্ট করো, না থাকলে কলমে, মিছিলে, মিটিংয়ে ইত্যাদির মাধ্যমে প্রটেস্ট করো। তুমি প্রটেস্ট করে হেডম না থাকে তাহলে মনে মনে ঘৃণা করে স্থান ত্যাগ করো। তোমার হেডম আছে, আলেম ওলামা স্কুল কলেজ ভার্সিটির ফুলামান মিছিল মিটিং করে আল্লাহর বিরুদ্ধে কথা বললে, রসুলকে কোনো তুচ্ছতাচ্ছিল্য করে কথা বললে, আর তুমি কো আমিও তো আন্দোলনও নাই। সুবহানাল্লাহ আসেনি এমন কিছু বিজা দরবেশ, এটি সাংঘাতিক খতরনাক। আতাল কুচ্চা সাহেবের থেকে খারাপ। এটি শাস্ত্রলো বইব, ওই ইমুক হুজুরের বিরুদ্ধে বদনাম করবি, ইমুক হুজুরে কিল্লে করছে, দেশটা আগুন লাগাইছে, উমুক হুজুর আগুন লাগাইছে। গাদা, এটা কি হুজুর আল্লাহ ইসলাম কন্ট্রাক্টরে দিছে, তোর আর কি দায়িত্ব নাই? কথা কন না রে ভাই, শুধু ইসলামকে হুজুরদের হাতে কন্ট্রাক্ট দেওয়া হয়েছে, আপনারা যুবকদের হাতে কি ইসলাম হেফাজতের দায়িত্ব দেওয়া হয় নাই? কথা বলেন না কেন? আর যুব সমাজ আপনাদের উপরে দায়িত্ব বেশি। আপনারা যদি নিয়ত করেন এখানে বেড়ি না চাইবেন,
1 ঘন্টার ভিতরে ব্যবস্থা করা সম্ভব। আর আপনারা যদি নিয়ত করেন সমাজে স্মাগলিং হতে দেওয়া হবে না, মাদকের চালান দেওয়া হবে না, নারী কেলেঙ্কারির দুর্ঘটনা ঘটার সুযোগ দেওয়া হবে না, সমাজকে অশ্লীল মুক্ত করব, অন ইসলামিক কার্যমুক্ত করব, কয়েকটা যুবক মিলে যদি দাঁড়ায় যায়, এমন কোনো শক্তি নাই যুবকদেরকে টেকেল দিবে। কথা কোন টেকেল দিবে? তাহলে যুবকদেরকে আপনার উল্টা পাল্টা খেবেন কেন? যুবকরা আগামী দিনের অহংকার, আমাদের দেশের সম্পদ। শুধু একটাই যুবক ভাইয়ের, আপনারা নামাজ পড়েন, হিম্মত যোগান, আপনারা আল্লাহর কাছে অনেক দামি। সর্বপ্রথম যৌবনকালের যে হিসাব নেবেন, আর আরশে আজিমের নিচে যে জায়গা দিবেন, হাদিসে কুদসির মধ্যে আছে, রাজুলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক ইবাদত বন্দেগীর মাধ্যমে যৌবনকাল কাটায় দেয়, আল্লাহ আরশে আজিমের নিচে তার স্পেশাল ব্যবস্থা দিবে। হাদিসে কুদসি, এটা কোনো বানাইল হাদিস না, আত্মবিশ্বাস রাখেন। খলিফাতুল মুসলিমিন আবু বকর ফেহনাসের গালে যখন চটকানা বসায় দিলেন, মুসলিম মুজাহিদের থাপ্পড় সে হজম করতে পারে নাই, কাত হয়ে গিয়ে পড়ে গেল ড্রেনে পড়ে গালগোল ছিলে গেছে। সেই ব্যক্তি তুরিত বুদ্ধিতে, কারণ শয়তানি বুদ্ধি যত আছে ইহুদিদের মাথায়, কথা কোন ঠিক নেই, এরা হলো মিথ্যার হেডকোয়ার্টার, মিথ্যার কেন্দ্রবিন্দু। ফেহনাস উঠে কয়, এটার জন্যই আমি সুযোগ সন্ধানী ছিলাম, যাই তাদের নবীর কাছে গিয়ে বলবো, আপনার আবু বকর আমার উপরে জুলুম করে অ্যাটাক করেছে, আপনার কাছে বিচার চাই। কারণ জানি মুহাম্মদ রাসূলুল্লাহ একজন ইনসাফগার, ওনার কাছে স্বজন প্রীতি নাই। কথা কোন ঠিক কিনা? নিজের দলের লোক আর অন্য দলের লোককে তিনি তফাৎ করেন না, ইনসাফের কায়েম হলেন তিনি, ইনসাফকে বাস্তবায়ন করেন। ফেহনাস দৌড়ে গেলেন নবীজির কাছে, আল্লাহর নবীর কাছে গিয়ে আনায়া বানায়া ব্যাগ ধরে গ্লিসারিন লাগায় কান্দে। মনে কিছু অভিনেত্রী আসেনি, কথা কোনটা গিল্লি গে, কত নেতারে দেখি কথা কওয়ার সময় কান্দতেছে, এটা গ্লিসারিন আছে। কথা কোনটা গিল্লি গে, বহুত নেতা টিস্যু দিয়া কথা কয়, বাংলাও কইতে না, টিস্যু দিয়া চোখ মুছে, এটি অভিনয় ছাড়া কিচ্ছু না। কথা কোন ঠিক না, মায়া কান্না দেখায়, টিস্যু দিয়া যেটি চোখ মুছে, এটি বাটপার। টিস্যু দিয়া চোখ মুছিয়া যেটি অভিনয় দেখায়, এটি অভিনেতা, বালা অভিনেতা। এটা না সিনেমা কে ভর্তি করলে বালা আছে, এটা নেতা হওয়ার যোগ্যতা রাখে না। কথা কোন গেলে হাকি কিভাবে আপনারা কাজ করেন? খলিফাতুল মুসলিমিন আবু বকর থাপ্পড় দ্বারা বানায়া ফেহনাস জ্ঞান নবীজির কাছে বলেন, নবী গো, আপনার আবু বকর মেরে দেখেন আমাকে চামড়া উঠে ফেলেছে। আল্লাহ নবী ডাক দিলেন, আবু বকর আপনি তারে এমন করলেন কেন? খলিফাতুল মুসলিমিন আবু বকর ডাক দেয়া বলেন, ও নবীজি, আমি আবু বকরকে ব্যক্তিগতভাবে আঘাত করলে আমার হিট লাগে না, কিন্তু আমার চোখের সামনে যদি আমার কলিজার টুকরা নবী এবং আল্লাহকে কেউ গালি দেয়, বরদাস্ত করতে পারি না। অগনবীজি, এই নাদান নরপিচাস আমার সামনে আপনাকে ফকির বলে গালি দিয়েছে, আমার সামনে আমার রব্বে কারীম আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে। এই জন্য আমি চট বসায় দিছি। আমার আল্লাহ এবং রসুলকে আমি বড় ভালোবাসি, ওনাদেরকে যদি কেউ গালি দেয় আমি বরদাস্ত করতে পারি না। এই জন্য তার উপরে আমি চপটাঘাত বসায় দিলাম। নবীজি জিজ্ঞেস করেন, রে ফেহনাস, তুমি বলছো আমার আবু বকর অনর্থক তোমার উপরে আঘাত করেছে, আর আবু বকর বলছেন তুমি নাকি আমাকে গালি দিয়েছো, আল্লাহকে গালি দিছ। কিন্তু আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে না হয়ে তুমি গালি দিলাম, মেনে নিলাম। তুমি যদিও ইহুদি ধর্মের লোকেরাও তো আল্লাহকে মানেন রব হিসাবে, কথা কোন ঠিক নেই, কিন্তু তুই আল্লাহকে কেমনে গালি দিলি? এটা কিভাবে হয়? ফেহনাস তড়িৎ গতিতে মিথ্যার সম্রাট, কারণ ইহুদিদের জন্মই হলো মিথ্যা নিয়ে, কথা কোন ঠিক নেই। ফেহনাস ডাক দিয়ে বলল, নবী গো, আপনার আবু বকর মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ। আপনার আবু বকর মিথ্যাবাদী, সে আমার উপর অনর্থক দোষ চাপিয়ে দিয়েছে। আমি কেন আপনাকে গালি দিব, আল্লাহকে গালি দিব? আমি আল্লাহকে গালি দেই নাই, আপনাকেও গালি দেই নাই। আপনার কাছে আমি সঠিক ফয়সালা চাই। যেহেতু নবীজির আদালতে বিচার গেলেন, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আবু বকর তুমি
তুমি বলেছো সে আল্লাহ এবং রসুলকে গালি দিয়েছে, সে অপরাধে তুমি তার উপরে হাত তুলেছো। তুমি সাক্ষী উপস্থাপন করো, কারণ মামলা মোকদ্দমা ডিসমিস করতে গেলে অবশ্যই সাক্ষীর প্রয়োজন। কথা কোন ঠিক নেই? এমনি সময় আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া বলেন, নবী গো, আপনি না আমাকে একটা ডিজিগেশন দিয়েছেন, আপনি না বলেছেন আমি হলাম সিদ্দিক মানে সত্যবাদী। ইসলাম ধর্ম গ্রহণ করার আগেও কোনোদিন মিথ্যা কথা বলি নাই, আর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মিথ্যার আশ্রয় নেওয়ার তো প্রশ্নে ওঠে না। কথা কোন ঠিক না? কথা আর একটু জোরে কর। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তো মিথ্যা বলি নাই, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মিথ্যার প্রশ্ন আসে না। আমি মিথ্যা বলি নাই। এবার নবীজি বললেন, আবু বকর, সিদ্দিকের ডিজিগেশন দেয়া মামলার নিষ্পত্তি সম্ভব না, আপনি এখানে সাক্ষী উপস্থাপন করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী গো, ওই লোকটা যখন আপনাকে এবং আল্লাহকে গালি দিয়েছেন, ডান বাম সামনাসামনি কোনো লোক ছিল না, আমি কোত্থেকে সাক্ষী উপস্থাপন করব? এমনি সময়ে আল্লাহর নবী, বিশ্ব নবী ইনসাফি ফয়সালা দিয়ে বলেন, রে ফেহনাস, তোমাকে যতটুকু আঘাত করেছে তুমিও আবু বকরের গালে সেই পরিমাণ আঘাত করে নাও। নবীজির রায়ের উপরে হস্তক্ষেপ করার কারো কোনো শক্তি আছে? নবী যখন রায় দিয়ে দিলেন, এই রায় তো বলবৎ বা কার্যকর। কথা কোন ঠিক নেই? আরও যে অন্যান্য সাহাবীরা আছে, এরা দেখতেছেনি তামসাটা। ফেহনাস তো মনের খুশিতে জামা কাপড় কাইচ্ছে আসতেছে, এর তো উদ্দেশ্য যদ্দুর দিছে উদ্দুর না, ঘুরাইলাম একটা দিয়া। কারণ মুসলমানের মাথায় যখন আঘাত দিব, বালা করে দিব, শয়তানের ভিতরে শয়তানি বুদ্ধি। কথা কোন ঠিক? কাপড় কাইচ্ছে যখন আইসে আসে, যেই মাত্র হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর গালে থাপ্পড়টা মারবে, সাহাবীদের মধ্যে এভাবে ভূমিকম্প শুরু হয়ে গেছে। হযরত ওমর তো সহ্য করতে পারতেছে না, খালি হুকুমের অপেক্ষা, একটু সুযোগ পাইলে তো কাটতে লেবো। কথা কোন ঠিক নেই? এটা আছেন বিপ্লবী, এটা আছেন কি? এই সাহাবী ছিলেন বিপ্লবী। ওনার জালালিয়ত ছিলেন, উনি মানে হকের কাছে দুর্বল, আর অন্যায় দেখলে তিনি আর স্থির থাকতে পারছে না যতক্ষণ এটা কবর রচিত না করতে পারছে। সাহাবীরা কাঁপেন, কিচ্ছু করার নাই, কারণ ফয়সালা মিনান নাবিয়্যি, নবীজির তরফ থেকে ফয়সালা। এখানে হস্তক্ষেপ করার কোনো সুযোগ নাই, স্বজন প্রীতি বলতে কিছু নাই। কথা কোন ঠিক নেই? কথা কোন ঠিক? ফেহনাস মনের আনন্দিত, যেই মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর গালে আঘাত করবেন, এমনি সময় আল্লাহর নবী উপর দিক থেকে মৌমাছির চাকের যেমন বুন 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 শব্দ শুনেন, এমন শব্দ শুনতে লাগলেন। আর এই শব্দটা, এটা একটা আলামত ছিল ওহী নাজিল হওয়ার। সুবহানাল্লাহ বলবেন না? এই বুন বুন শব্দটা কিসের আলামত ছিল? ওহী নাজিল হইলে গুনগুন গুনগুনের একটা শব্দ হইতো। যেই মাত্র ফেহনাস আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর গালে আঘাত করবে, আল্লাহ নবী ডাক দেয়া বলেন, ফেহনাস রে, স্টপ, কিছুক্ষণের জন্য তুই চুপ কর। মনে হয় আমার আবু বকরের পক্ষে আমার আল্লাহর তরফ থেকে কোন শাহাদাতের আয়াত নাযিল হবে। একটু জোরে কর না। ফেহনাস থমকে গেলেন। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর গায়ে থাপ্পড় থেকে বিরত রইলেন। এমনি সময় জিবরাইল আলাইহিস সালাম আসলেন, নবীজিকে সালাম দিয়ে বলেন, ওগো নবীজি, আপনার আবু বকরই সত্যবাদী। ফেহনাস যখন গালি দিয়েছিল আপনাকে, আল্লাহকে, তখন এই জায়গায় অন্য কেউ ছিলেন না। আল্লাহু হাজিরুন, আল্লাহ তো সেখানে হাজির আছেন। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, প্রত্যক্ষ পরোক্ষ সব জিনিস তিনি জানেন। নবী গো, আল্লাহ আয়াত নাযিল করে দিয়ে বলেছেন, কদ সামিআ আল্লাহ, কদ সামিআ আল্লাহ, অর্থাৎ অবশ্যই আল্লাহ শুনেছেন। আবু বকর যা বলেছেন সত্য। ফেহনাস যে আপনাকে গালি দিয়েছে, আল্লাহকে গালি দিয়েছেন। আল্লাহ বলেন, কদ সামিআ আল্লাহ, অবশ্যই আল্লাহ তা শ্রবণ করেছেন। এমনি সময় নবীজি ফেহনাসকে ডাক দিয়ে বলেন, ফেহনাস, তুমি নাকি আল্লাহ এবং রসুলকে গালি দাও নাই, এখন তো তোমার বিরুদ্ধে আয়াত নাযিল। ফেহনাস উঠে কয়, আমি জানি মগজ যে আমার বিরুদ্ধে আয়াত নাযিল হইব। সুর ধরা পড়ছে নেই?
কথা কোন না? এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো খলিফাতুল মুসলিমিন আবু বকরকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করলে তিনি প্রতিবাদী হন নাই, সবর করেছেন। কিন্তু মুসলিমের সামনে আল্লাহ এবং রাসূলকে গালি দিলে মুসলিম চুপ করে থাকতে পারে না। কথা কোন ঠিক নি ঠিক না? সে আসাদ নূর হোক, আবুল সরকার হোক, ইমরানি সরকার হোক, তসলিমা নাসরিন, স্বামী তার সীমাহীন, মুরগি সুরা শাহরিয়ার কবির হোক না কেন, যে কোনো কুলাঙ্গার, যে কোনো নরপিচাস আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বললে কোনো মুমিন মুসলমান কোনোদিনও চুপচাপ করে বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক না? ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন কোনো জাহেল, অজ্ঞ, মূর্খ, নরপিচাস কোনো ভদ্রলোককে গালি দিবে, এই গালির জবাব সে না দিয়া বরং তার জন্য উল্টা দোয়া করবেন, সালামা, তোমার উপরে সালাম বর্ষিত হোক, বর্ষিত হোক। এটা কার অভ্যাস? ভদ্রদের। কার অভ্যাস? আর এই ভদ্রদেরকে আল্লাহ কি বলছেন? ইবাদুর রহমান, দয়াময় আল্লাহর বান্দা। পেলে কোয়ালিটি কয়টা গেল? আরে ভাই একটু জোরে কন্যা যুবক ভাইরা, তাইলে আপনারা কি গালির জবাবে গালি দিবেন না তার দোয়া দিয়ে আসবেন? বরং আপনি যদি শুনে এখন, ভাই তুমি আমার গালি দিচ্ছ, আল্লাহ আমার ভাইটারে তুমি বাইজেদ বুস্তামের মতন উলি বানাই দিও, বড় বীর আব্দুল কাদের জিলানির মতন উলি বানাই দিও, দোয়া করে আয় করবেন। হ্যাঁ পরে জ্বলবো, কামটা করলাম কি? কথা কন না? ভিতরে যদি সামান্য পরিমাণ মনুষ্যত্ব থাকে, গালি দিলাম আর ওদি আমার লেগে দোয়া দিয়ে গেল, দোয়া তো দিয়ে গেছে না, আমার বিষ ঢেলে দিয়ে গেছে, জুতাটা ফিটাইতে গেছে। কথা কন্টেক্ট ঠিক না? সিস্টেমে মার দিতে হবে, পলিটিক্সে গালি দিলে তো মানুষ শুনলে আপনারা সবাই বলে আপনি শিক্ষিত হয়, ও শিক্ষিত, ওর মুখ দা যাবের হয়, আপনার মুখ দিয়ে কি এগুলো শোভা পায়? কথা কন না? বরং তুচ্ছ তাচ্ছিল্য করতো, দোয়া দিয়ে যাবেন গা। এরা আপনার কি সিস্টেম একটা মাইর দিলেন ভাই, জুতাটা মাইরে মনে উঠিয়া লাগতো না। কথা কোন ঠিক নেই? টিক্সের মাইরও দিলেন, টিক্সের মাইরও দিলেন। আসলে লোকটা ভদ্র, এরা অভদ্র, এরা অভদ্র, আসলে লোকটা ভদ্র। তাহলে সিস্টেম ঠিক আছে নি? কয়টা গেল? অনেক বেজে গেছে, মাত্র 2টা কোয়ালিটি কইছে, আরো এই 2টা বাদ দা আরো 10টা আছে। কয়টা? একটা কোয়ালিটি কইয়া শর্টকাট কইয়া লাই, হুজুর কিতা কন, একদম শর্ট কইয়া লাই। ওয়াশামসি ওয়াদুহা দরমিয়ান মে চান্দেহা ওয়ালা ইয়াখাফু উকবাহার মতো, দরমিয়ান মে চান্দেহা, ঠিক নেই? এবার আসুন এরপরে 3 নম্বরে বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, আল্লাহর প্রিয় বান্দা তারাই যারা রাত্রি জাগরণ করে, মোবাইল জাগরণ করে। কথা কোন লাগি লাগা? ইয়াবিতুনা, যারা রাত্রি জাগরণ করে, লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, আল্লাহকে সিজদা দিয়া তাহাজ্জুদ পড়ে, তাসবিহ তাহলিল পড়ে, আল্লাহ বিল্লাহ করে যারা রাত্রি জাগরণ করে, তারা আল্লাহর প্রিয় লোক। তারা আল্লাহর আমরা আয়ো যাও টাইন না আনি ঠেললে বিদায় করি। টাচ মোবাইল কেমনে টাইন না আনেন না? এটা কি আপনারা কেউ বুঝতেছেন না? টাইন না আনি, দেখা শেষ, ঠেললা বিদায় করি, রাত্রি জাগরণ করি, সারা রাত মোবাইল টিপতে টিপতে ফজরের নামাজ নাই, তাহাজ্জুদ তো নাই, কোরআন তেলাওয়াত নাই, নামাজই নাই। তাই না 8টা 10টার সময় যখন সূর্য মামা তাই কফালো না, তাই না ফিসে না লাগে, তখন গরম লাগলে ওঠে। এইভাবে কি বুজুর্গরা চলছিলেন? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি 3 দিনে কোরআন শরীফ খতম দিয়েছেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফের ভিতরে বহুত রিকোয়েস্টের পর 1 বছর খাতির লাগাইছে খাদেমের সাথে। প্রথম বছর বলার পরে সে স্থান দেয় নাই, 1 বছর খাদেমের সাথে খাতির করে, ভাই আমি আবু হানিফার অন্তরে বড় একটা আকাঙ্ক্ষা, কাবা শরীফের ভিতরে দাঁড়ায় 2 রাকাত নফল নামাজ পড়তাম, চাবিটা দিবা। তুমি কত বছর চাইছিলা? তখন তো আমাদের মধ্যে তো রিলেশন ছিল না, তোমাকে অ্যাবাউট করছিলাম, দেই নাই। এই বছর তুমি আমার বন্ধু, তোমারে দেই না কিভাবে? চাবি দিলেন, কাবা শরীফের ভিতরে গেলেন, গিয়া ডান পা লক্ষ্য করে কয়, নোমান ইবনে সাবিতের ডান পা অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হবে, সাবধান, তোর উপরে ভোর করে 15 পারা কোরআন শরীফ আমি 1 রাকাতের মধ্যে শেষ করবো। নোমান ইবনে সাবিতের বাম্পা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, তোর উপরে বর করে বাকি 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত করবো। এইভাবে তিনি কাবা শরীফের ভিতরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 30 পারা কোরআন শরীফ 2 রাকাত নামাজে শেষ করেন। হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু উনি 50টা বছর পর্যন্ত এশারের উযু দিয়া ফজরের নামাজ পড়ছে। তাইলে বোঝা গেল কথা কন। ইমাম শাফির এই অবস্থা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবন ইতিহাসে লেখা হয় 40 বছর পর্যন্ত এশারের উযু দিয়া তিনি ফজরের নামাজ পড়ছে। ফজরের নামাজ পড়ছে। কথা কোন লাগি
রাত্রি জাগরণ তো করছে ঠিক হই, আমগর মতন চুরি বাটপারি, টাউট বাটপারি, মোবাইল টিপা টিভি, কুকল্পনা বিভিন্ন জাতের কুপরিকল্পনা নিয়ে তারা রাত্রি জাগরণ করে নাই। তারা রাত্রি জাগরণ করছেন তাহাজ্জুদের দ্বারা, জিকির আজকারের দ্বারা, কোরআন তেলাওয়াতের দ্বারা, কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদের নামাজের দ্বারা। কথা কোন ঠিক কি ঠিক না? এই রাত্রি জাগরণ যারা করবেন ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ তাদেরকে প্রিয় লোক বলছেন। তাহলে কয়টা গুণ বললাম? 12টার মধ্যে আরো 9টা রয়েছে, এটি শেষ করা সম্ভব না রে ভাই। আজকে এতটুকুই থাকুক। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর প্রিয় বান্দা বান্দি হওয়ার জন্য যে 3টা কোয়ালিটি বললাম, 1 নম্বর অহংকার মুক্ত জীবন গঠন, 2 নম্বর গালিগোলাজ মুক্ত অত্যাচার নির্যাতন মুক্ত জীবন গঠন, 3 নম্বর রাত্রি জাগরণ করব তাহাজ্জুদ বা নামাজ জিক্রুল্লাহর মাধ্যমে। আলতু ফালতুভাবে যেন রাত্রি জাগরণ না করি। আল্লাহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুক। বিশেষ করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায়, এই মাদ্রাসাকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম নসিব করুক। মাদ্রাসার তামাম জরুরত বিন জানিবিল্লাহ আল্লাহ বিল্লাহ খাজানা থেকে পূর্ণ করে দেখ, ছাত্রের সংকট পরিপূর্ণ করে দেখ। সকলে বলেন আমিন। আমার একটা মাদ্রাসা আছে, দারসুল কোরআন মাদানী ইসলাম মাদ্রাসা, উত্তর ফরিদতলা। এখানে একটা আমার এখানে মাদ্রাসা আছে। যদি আল্লাহর রহম হয়, আপনাদেরও সুদৃষ্টি থাকে ইনশাআল্লাহ আজিজ, এদিকে একটু খেয়াল রাখবেন। ছাত্র দিয়া টাকা পয়সা লাগতো না, এটা প্রাইভেট। আল্লাহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুক, আমিন।